কালকে আমার সাথে যাবে। তুমি যা বলবে আমি তাই করব। তোমার সব কথা শুনবো। তোমার সাথে বাসার কাজে সাহায্য করব। ঘর ঝাড়ু দিব, থালা বাসন ধুয়ে দিব। চৈতালির কথা শুনে তানহা হেসে দিল। তুমি তোমার ভাইয়ের থেকে অনুমতি নিয়ে আসো আগে। তোমার ভাইয়ের অনুমতি ছাড়া আমি যেতে পারবো না। আমার সাথে গিয়েছো জানলে ভাইয়া কিছু বলবে না। এখন বুঝবে না বোন, আগে বিয়ে হোক, সংসার হোক, তখন বুঝতে পারবে। তোমার ভাইয়ার অনুমতি না পেলে আমি যেতে পারবো না। কি ঝামেলায় পড়লাম, এখন ভাইয়াকে পটাবো কি করে? তানহা উঠে চলে গেল। রান্নাঘরে এসে খাবার বেড়ে খেতে শুরু করলো। রোকেয়া বেগম রুম থেকে বেরিয়ে এসে বলল, তানহা মা, তোমার কি শরীর খারাপ? কি হয়েছে মা, আমাকে বলো। কিছু হয়নি আম্মা, কি করে যে এত ঘুমাইলাম। আপনার রান্না করতে অনেক কষ্ট হয়েছে তাই না আম্মা? হাঁটুর ব্যথা নিয়ে এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন? আমাকে ডেকে দিলেই পারতেন। এতটা বিবেকহীন হয়ে যায় নাই মা, সব সময় কাজ তুমি করো। তুমি তো মানুষ, রোবট না। তোমারও শরীর আছে, তোমার শরীর খারাপ হতেই পারে। তাই বলে অসুস্থ শরীরে তোমাকে কাজ করাবো? এতটা খারাপ শাশুড়ি আমি না। ভাইয়া, তোমার সাথে আমার একটা কথা আছে। একটা কথা বলেই চলে যাবি? একটার বেশি দুটো বললে তোর খবর আছে। সবসময় এমন করো কেন? কালকে ভাবিকে আমাদের কলেজে নিয়ে যাব। তোর কলেজে তানহা গিয়ে কি করবে? আমার ইচ্ছে হয়েছে তাই নিয়ে যাব। তানহা আমার বউ নাকি তোর বউ? তোমার বউ। তাহলে তুই ইচ্ছে মতো কেন আমার বউকে নিয়ে যাবি? কারণ তোমার বউ আমার ভাবি, তাই নিয়ে যাব। আমি তানহাকে যেতে দিব না। ভাইয়া, তুমি যা বলবে আমি তাই শুনবো। তোমার জামা কাপড় ধুয়ে দিব, তোমার পা টিপে দেবো, তোমার মাথা টিপে দেবো, তোমার গলাও টিপে দেবো। তুমি যা বলবে আমি তাই করব। তুই আমার গলাটা টিপে দিস, তোর আর কিছু করা লাগবে না। তোর হাব ভাব ভালো লাগছে না। কাহিনী কি, আমাকে সত্যি কথা বল। আমার ফ্রেন্ডরা ভাবিকে দেখতে চেয়েছে। আমিও যাব। এই না। ইরফান ভ্রু কুঁচকে তাকালো। কেন, আমি গেলে তোর মান সম্মান নষ্ট হয়ে যাবে? তুমি এতগুলো মেয়েদের মাঝে গিয়ে কি করবে? তোর ভাবি এতগুলো ছেলেদের মাঝে গিয়ে কি করবে? ভাইয়া, ভাবি আমার ফ্রেন্ডদের কাছে থাকবে, আর ওরা সবাই মেয়ে। আমি ভাবির নামে অনেক প্রশংসা করেছি ওদের কাছে, তাই সবাই দেখতে চেয়েছে। তোর ভাবি সুন্দর, সেজন্য তুই সবার সামনে নিয়ে যেতে পারবি। আমি কালো, দেখতে ভালো না। তোর সম্মানে আঘাত লাগবে, সেজন্য এমন করছিস। আচ্ছা, আমি যাব না। তোর ভাবিকেই নিয়ে যাস, কিন্তু সাবধানে যাবি আর তাড়াতাড়ি চলে আসবি। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি। বলেই ইফাত চলে গেল। তানহা খেয়ে গোসল করে আসলো। আয়নার সামনে বসে মাথায় চিরুনি করছিল। তখনই চৈতালি বলল, এই সন্ধ্যার দিকে গোসল দিলে তোমার শীত লাগছে না? শীত লাগলেও কিচ্ছু করার নেই, সারাদিন ঘুমিয়েছি। দুপুরে আর বিকালের নামাজ পড়তে পারি নাই। সন্ধ্যার আজান দিলে সব নামাজ তুলে নিতে হবে। ভাইয়া অনুমতি দিয়েছে, সকালে কিন্তু আমার সাথে যাবে। সত্যি বলছো? তোমার সাথে মিথ্যা বলতে পারি? আচ্ছা, নিজের রুমে যাও, সকালে আমি তৈরি থাকবো। চৈতালি চলে যেতেই তানহা মনে মনে ঠিক করে নিল কালকে চৈতালির স্যারকে কিছু কথা বলবে। প্রয়োজনে তার স্যারকে শক্ত হাতে বলবে। চৈতালি আমার নিজের বোনের মতো, আমি তার জীবন নষ্ট হতে দিতে পারি না। যে তাকে ভালোবাসে না, চৈতালি কেন তার পেছনে পড়ে থাকবে? বিষয়টা খুব বাজে দেখায়। ভাবতেই দীর্ঘশ্বাস ছাড়লো তানহা। সকালের মিষ্টি রোদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে চৈতালি আর তানহা। গল্প করতে করতে কখন যে কলেজের কাছে পৌঁছে গেছে সেদিকে খেয়ালই নেই চৈতালির। চৈতালির কলেজটা তানহার চাচার বাসা থেকে আরো 15 মিনিট দূরে। তানহার চাচার বাসার সামনে রাস্তা দিয়েই প্রতিদিন কলেজে যেতে হয় চৈতালিকে। ভাবি, চলে এসেছি। ওই দিকে কোথায় যাচ্ছ? আমার কিন্তু খুব ভয় লাগছে। তুমি কি কোনো অন্যায় করেছো? চোরের মতো ভয় পাচ্ছ? স্যারকে বিরক্ত করেছি। তোমাকে এসব শিখিয়েছে আমরা কলেজে এইসব করতে আসো? তোমাকে তো আগেই সবটা বলেছি, এখন বকছো কেন? তানহা কোনো কথা বলল না, চুপচাপ সামনের দিকে এগোতে লাগলো। আবিরের খোঁজ করতেই জানা গেল আবির ক্লাসে আছে। 10 মিনিট পরেই আবিরের ক্লাস শেষ হবে। এখন 10 মিনিট অপেক্ষা করতে হবে। চৈতালি তার সব ফ্রেন্ডদের সাথে তানহার পরিচয় করিয়ে দিল। আবিরকে বের হতে দেখে চৈতালি সবার থেকে বিদায় নিল। চৈতালি এক প্রকার দৌড়ে আবিরের সামনে দাঁড়ালো। স্যার, আমার গার্ডিয়ান নিয়ে এসেছি। আমার রুমে নিয়ে এসো, তারপরে কথা বলছি। তানহা একটু দূরে দাঁড়িয়েছিল, পেছনে থেকে আবিরকে খেয়াল করেনি। চৈতালি আবিরের কাছে এসে তানহাকে বলল, ভাবি চলো, স্যার তার রুমে যেতে বলেছে তোমাকে।
দুজন মিলে আবিরের রুমে গেল। অনুমতি নিয়ে রুমে প্রবেশ করলো। আবির আর তানহা দুজন দুজনকে দেখে কিছু মুহূর্তের জন্য থমকে গেল। তানহা, তুই? চৈতালি তোর কে হয়? স্যার, আপনি ভাবিকে কিভাবে চেনেন? তানহা তোমার ভাবি? হ্যাঁ, কিন্তু আপনি ভাবিকে কি করে চেনেন? তুমি একটু বাইরে যাও, তোমার ভাবির সাথে আমার কথা আছে। চৈতালি কোথাও যাবে না, এখানে আমরা চৈতালিকে নিয়েই কথা বলতে আসছি। যা কথা বলার চৈতালির সামনেই বলতে হবে। আমি চৈতালিকে নিয়েই কথা বলবো, কিন্তু কথাগুলো ওর সামনে বলাটা ঠিক হবে না। চৈতালি, তুমি আমার কথা শুনতে পাওনি? এখানে দাঁড়িয়ে আছো কেন? চৈতালি মাথা নিচু করে চলে গেল। তানহার বেশ বিরক্ত লাগছে। চৈতালির কলেজের টিচার তার আবির ভাই জানলে কখনোই আসতো না তানহা। আবির উঠে তানহার দিকে এগোতে লাগলো। সেই তুই নিজেই আমার কাছে আসলি। দেখ, আমি কিন্তু তোর কাছে যাই নাই, তুই নিজে পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছিস, বুঝছিস? আমি এখানে ব্যক্তিগত কথা বলতে আসি নাই। আপনি নিশ্চয়ই আমাকে ব্যক্তিগত প্রশ্ন করার জন্য ডাকেন নাই। ব্যক্তিগত প্রশ্নের জন্যই ডেকেছি। তোর আদরের ননদ 1 বছর ধরে স্যাঁচড়ার মতো আমার পেছনে ঘুরঘুর করছে। আজকাল ওর বিরক্ত করা একটু বেশিই হয়ে গিয়েছে। আমি এত নিতে পারছি না, তাই ওর গার্ডিয়ান ডেকেছি। আগে যদি জানতাম চৈতালির ভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছে, তাহলে এতদিনে তোদের বাসার জামাই হয়ে যেতাম রে তানহা। আমার ননদ আজকের পর থেকে আপনাকে বিরক্ত করবে না। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আর কিছু বলার থাকলে বলুন, আমাকে বাসায় যেতে হবে। আচ্ছা, তোর কালো জামাইয়ের এত ধলা বোন কেমনে হলো রে? না মানে তোর জামাই কালো, তোর শাশুড়ি কালো, চৈতালি এত ফর্সা হলো কি করে? আজকাল ফর্সা হবার জন্য তো ক্রিম বের হয়েছে, রাতে নাইট ক্রিম দিয়ে নিজের চামড়া সাদা করে। আপনি একজন শিক্ষক, ভাবতেও আমার রুচিতে বাজছে। ফর্সা হলেই যদি সুন্দর হতো, তাহলে আপেলের চেয়ে মূলার দাম বেশি হতো। আমার জামাই মোটেও কালো নয়। আমার জামাই আমার স্বপ্নের পুরুষ, আমার শ্যাম পুরুষ। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষটি হলো আমার জামাই। চৈতালির কথা বলছেন? আমার শ্বশুর অনেক সুন্দর ছিলেন। আমার শ্বশুরের গায়ের রং ফর্সা ছিল, আমার শাশুড়ির গায়ের রং শ্যামলা। ইফাত তার মায়ের গায়ের রং পেয়েছে, চৈতালি তার বাবার গায়ের রং পেয়েছে। আপনি একজন শিক্ষক, এই ছোট কথাগুলো আপনার দক্ষ মাথাটা বুঝে নিয়েছে। আমি এসব কথা বলতে আসি নাই। আপনি আমাকে কার গায়ের রং কেমন এসব জানার জন্য ডেকে নিয়ে আসেন নাই। আপনার মতো নিকৃষ্ট মানুষের সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। আশা করছি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। ভালো থাকবেন, আসছি। কালো জামাইয়ের জন্য আমাকে ছেড়ে দিলি? তোর ননদ আমার পিছনে ঘুরে। আমি এমন এক ছেলে, খুব কম মানুষই আমাকে অপছন্দ করে। আবির ভাইয়া বেশি বাড়াবাড়ি করবে না। তোমার সব রকম বাড়াবাড়ি একদম সহ্য করব না। তোমার থেকে সুন্দর আমার জামাই। তোমাকে আর আমার জামাইকে দাঁড় করিয়ে দিলে সবাই আমার জামাইকেই পছন্দ করবে। আমার জামাই কোন দিকে কম আছে? লম্বা, মাথা ভরা ঘন কালো কেশ, মায়াবী চেহারা দেখলে 1000 বার প্রেমে পড়তে ইচ্ছে করবে। ছেলে মানুষ যত সুন্দরী হোক না কেন, ছেলে মানুষ লম্বা না হলে সে ছেলের কোনো দাম নেই। হিসেব করে দেখতে গেলে তুমি আমার জামাইয়ের থেকে অনেকটাই খাটো। কোথায় আমার জামাই, কোথায় তুমি? কাক হয়ে ময়ূরের সাথে তুলনা করছো? আমার জামাই আমার কাছে সেরা ছিল, আছে আর সারা জীবন থাকবে। তোমার মতো 10টা আবির আসলেও আমার মনে বিষ ভরতে পারবে না। আমার ভালোবাসাকে এতটা ঠুনকো ভেবো না। একটা কথা মনে রেখো ভাইয়া। বলেই তানহা রুম থেকে বেরিয়ে আসলো। আবির রেগে নিজের হাত দেওয়ালে বাড়ি মারলো। আবিরকে অপমান করার সাহস খুব কম মেয়েরই আছে তানহা। আজ তুই আমাকে এভাবে অপমান করলে ঠিক করলি না। তানহা আবিরের রুম থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করেছে। আর এক মুহূর্তেই কলেজে থাকবে না তানহা। আবিরের সাথে কথা বলার সময় তানহার বারবার ইফাতের কথা মনে পড়ছিল। ইফাত যদি জানতে পারে সে আবার আবিরের সাথে কথা বলেছে, কি করবে আল্লাহ জানে। ভয়ে চুপসে যাচ্ছে তানহা। শীতের দিন তবুও মৃদু মৃদু ঘাম জমা হয়েছে তানহার কপালে। চৈতালি উতলা হয়ে বাহিরে দাঁড়িয়েছিল, ভিতরে কি হচ্ছে তা জানার জন্য। তানহাকে এভাবে বের হয়ে যেতে দেখে চৈতালির মনের ভয় আরো দ্বিগুণ বেড়ে গেল। চৈতালি দৌড়ে তানহার কাছে আসলো। ভাবি, ভেতরে কি হয়েছে? তুমি এভাবে আমাকে না নিয়ে চলে যাচ্ছিলে কেন? তুমি স্যারকে কিভাবে চেনো? বাসায় চলো, তোমাকে সবকিছু খুলে বলবো। এখন কথা বলতে ভালো লাগছে না।
ভাবি, আমার খুব চিন্তা হচ্ছে, সংক্ষেপে একটু বলো। তুমি আর আবির ভাইয়ের পেছনে ঘুরবে না। এমন বেয়াত্তব ছেলে তুমি ডিজার্ভ করো না। আবির ভাইয়ের থেকে ভালো ছেলে তুমি ডিজার্ভ করো। যে ছেলে মেয়েদের সম্মান দিতে জানে না, এসব ছেলের আশা না করাই ভালো। আমি থাকতে তোমার জীবন নষ্ট হতে দিব না চৈতালি। রাজকুমার এনে দিব তোমাকে। তুমি আর আবির ভাইয়ের পেছনে ঘুরবে না। কিন্তু কেন ভাবি? আমি আবির স্যারকে অনেক ভালোবাসি। আমার পক্ষে স্যার ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া সম্ভব না। প্রথম ভালো লাগা তো, তাই তোমার এমন মনে হচ্ছে। ভালো লাগা, ভালোবাসা, মায়া কোনোটাই সারা জীবন থাকে না চৈতালি। একটা সময় সময়ে সাথে সব উড়ে যায়, সব উবে যায়। শূন্য স্থান কখনো শূন্য থাকে না চৈতালি। ধুলাবালি দিয়ে হলেও তা পূর্ণ হয়ে যায়। তোমার শূন্য স্থান একদিন সঠিক মানুষ এসে পূর্ণ করে দিয়ে দিবে। দেখো, তুমি অনেক ভালো মেয়ে চৈতালি। তুমি ভালো কিছু ডিজার্ভ করো। আমার ভালো কিছু চাই না ভাবি, আমার আবির স্যারকে লাগবে। স্যার তোমার পরিচিত, প্লিজ স্যারকে তুমি বোঝাও। আমরা বাসায় গিয়ে কথা বলবো। বাইরে দাঁড়িয়ে কথা বলা আমি পছন্দ করি না। চৈতালি আর তানহা দুজন হাঁটতে শুরু করলো। দুজনের মাঝে পিনপিনে নীরবতা কাজ করছে। কেউ কোনো কথা বলছে না। একজনের মন খারাপ, আরেকজনের মনে ভয়। তানহা হঠাৎ করেই পিছনে তাকালো। আবির তাদের দিকে এগিয়ে আসছে। তানহা আবিরকে দেখে চৈতালির হাত শক্ত করে ধরে জোরে হাঁটা শুরু করলো। দুজন মিলে কত প্ল্যান করে আসছিল। আজকে অনেক ঘুরবে, হাঁটবে, হাজার জিনিস কিনবে। কিন্তু আবির নামক ব্যক্তিটি সব কিছু নিমিশেই সব আশা মাটি করে দিল। কিছু দূর যেতেই তানহা ইফাতকে দেখতে পেল। ইফাতের সাথে একটা ছেলে আছে, দোকানে কি যেন দেখিয়ে দিচ্ছে। ইফাত এখনো তানহাদের দেখে নাই। তানহার ভয়ে গলা শুকিয়ে আসছে। চৈতালি, তুমি জানো আমাকে কে মেরেছিল? কে আমার সংসার ছেড়ে চলে আসার কথা বলছিল? কে ভাবি?